নমস্কার, সুকন্যাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের জন্য আমি নিয়ে এসেছি শিম ভাপার রেসিপি। তো চলো কিভাবে বানাই সেটা একবার দেখে নাও। এসো তাহলে এই শিম ভাপা আমি কিভাবে বানাই সেটা একবার দেখে নাও। শিম ভাপা বানানোর জন্য কড়াতে আমি একটু সর্ষের তেল দিয়েছি, আর এর ভেতরে এবার কালো জিরে ফোড়ন দিলাম। একটা কাঁচা লঙ্কাকে ফাটিয়ে ফোড়নে দিলাম, দিয়ে এটা একবার ভালো করে নেড়ে নেব। শিমগুলোকে দিয়ে হালকা করে ভাজবো। শিমগুলোকে গোটা গোটা রেখেছি, এই সাইডেরটা কেটেছি, দুদিকটা কেটে নিয়ে গোটায় রেখেছি। দিয়ে শিমগুলোকে হালকা করে একটু ভেজে নিয়ে তুলে নেব। আমি দেখছি তোমরা অনেকেই আমার ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না। প্লিজ মনে করে একটু সাবস্ক্রাইব করে দিও, তাহলে আমার নিত্য নতুন রান্না তোমাদের দেখাতে আরও ভালো লাগবে, আর তোমরাও নিত্য নতুন রান্না দেখতে পাবে। শিমগুলো আমার হালকাভাবে ভাজা হয়ে গেছে, এবারে এগুলোকে আমি সব নামিয়ে ফেলছি। এইবার এই বাটিটার মধ্যে আমি সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা বেটে রেখেছি সেটা দিলাম। বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি। এর সাথে আমি একটা কাঁচা লঙ্কাকে ফাটিয়ে দিলাম। একটু বেশি করে জল দেবো কারণ শিমগুলো আমার সেদ্ধ হবে। যে শিমগুলো ভেজে রেখেছিলাম সেই শিমগুলো আর কাঁচা লঙ্কা দিয়ে এটাকে একবার মিশিয়ে নেব। একে একে সমস্ত মশলা দেব। প্রথমে চিনি দিচ্ছি, এর সাথে নুন দিচ্ছি, একটা টমেটো কেটে রেখেছি সেই টমেটোটা দিলাম, আর হলুদ গুঁড়ো দিচ্ছি। দিয়ে এটাও ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি। কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। একটু বেশি করেই সর্ষের তেল দেবে, কারণ তাহলে ওটার টেস্ট খুব ভালো হবে। এবারে শিমগুলো সেদ্ধ হবার জন্য এটা ঢাকা দিয়ে আঁচটাকে মিডিয়ামে করে রেখে দিচ্ছি। ঢাকা খুলে একবার দেখে নেব যে শিমগুলো আমার সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, শিম সেদ্ধ হয়ে গেছে, কিন্তু একটু জল আছে, তাই আমি ঢাকা দিয়ে এবারে গ্যাসের আঁচটাকে বাড়িয়ে দিলাম। ঢাকা খুলে এবার দেখে নেব যে জলটা শুকিয়েছে কিনা। হ্যাঁ, মোটামুটি জল শুকিয়েই গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দেব। গ্যাসটা অফ করে দিচ্ছি। শিম ভাপা আমার রেডি। গরম গরম পরিবেশন করো ভাতের সাথে।